এবং এর আগে উনি দুষ্কৃতিকারী বলেছেন বিপ্লবীদেরকে। তারপরে 5 তারিখে উনি ইন্ডিয়ার থেকে সিগন্যাল পেয়ে কথা ঘুরিয়ে দিয়েছেন। উনি আর ওখানে যান নাই, বাস উনাকে বিমান বাহিনী উনাকে পাঠিয়ে দিল। এরপরে উনি আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাবার জন্য মানে পদক্ষেপ নিয়েছেন কিনা সেটা আমরা সবাই জানি। এবং উনি যখন প্রোটেক্ট করে যাচ্ছেন আর্মিতে, যারা আওয়ামী লীগের এই স্বৈরাচারী সিস্টেমকে এত বছর 15 বছর মানে কার্যকর রাখছে, তাদেরকে উনি নিরাপত্তা দেন। উনি বলেন 25শে ফেব্রুয়ারি, গত 25শে ফেব্রুয়ারি উনি বললেন না যে ওদের বিচার করা যাবে না, ডিজিএফআই, এনএসআই, র্যাব এদের বিচার করা যাবে না। উনি এটাই বলেছেন। উনি বলেছেন প্যানিক করা যাবে না। তারপর আবার বলেছেন যে বিচার হ্যাঁ করতে হবে। মানে কিন্তু ওনার ওই দ্বিতীয় কথাটা আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে দ্বিতীয় কথাটা খালি কথা বলার জন্য বলেছে। সে বিডিআর এর সৈন্য বলল কি যে ফুল স্টপ, একমাত্র বিডিআর এর সেনাবাহিনী, বিডিআর সদস্যরা আমার সেনাবাহিনীর অফিসারদেরকে মেরেছে, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু বলা যাবে না। বলার পরে উনি বললেন বিডিআর কমিশন দেখবে। মানে কি ওটা বলে রাখলেন ওটা যাতে উনি আবার বলতে পারেন যে হ্যাঁ আমি তো বলেছিলাম। আসলে ওটার কোনো মানে নেই। বিডিআর কমিশনের যিনি প্রধান তিনি জানেন যে সেনা প্রধান পুরা স্টোরি উঠে আসুক চান না। উনারা যে ধামাচাপা দিয়েছেন, উনি নিজে তখন আপা আপার কথা বলেছেন, আপা এই করতে চায় না, আপা ওই করতে চায় না, রাইট? এখন তার মানে আমরা বলতে চাচ্ছি যে সেনা প্রধান, এবং আমরা অনেক আগে আপনার ইয়েতেও বলেছি যে সেনা প্রধানের প্রোটেকশনের কারণে আমাদের বেসামরিক যেটা সেখানেও কিন্তু আওয়ামী দোসরদের প্রচুর আছে। এই যে আপনি ওই তারেক রহমানের বলছেন পুনর্বাসন করা হবে না হাসিনার দোসরদের, তারা তো আছেই ওখানে। এখন দেখা গেল যে 196 জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে এদের মধ্যে, যারা সেই সময় স্বৈরাচারের সাথে সহযোগিতা করেছে। এনিওয়ে, এখন আসেন যে ইনারা আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন কিনা। এটা আমরা প্রথম থেকে বলছি যে ভারত প্রথম থেকেই বলছিল যে ভারত বলছিল যে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করতে হবে ইলেকশনে। এইবার বিএনপি জিতবে, কিন্তু 5 বছরের মধ্যে বিএনপি আবার জনপ্রিয়তা হারাবে, এবং আসলে কয় বছরের পর আমরা জানি না, এরপরে বিএনপিকে নামিয়ে আবার আওয়ামী লীগকে আনা হবে। এটাই তো ছিল ভারতের পরিকল্পনা।